গোপালগঞ্জ নাককাটিতে বড়সড় ভাঙন। তৃণমূল সিপিএম ছেড়ে প্রায় ৮০টি পরিবারের বিজেপিতে যোগদান। কুমারগঞ্জ বিধানসভার গোপালগঞ্জ নাককাটি এলাকায় বিজেপির পার্টি অফিসে এক উল্লেখযোগ্য রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই কর্মসূচিতে প্রায় ৮০টি পরিবার তৃণমূল কংগ্রেস, বাম এবং সিপিএম ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরীর হাত ধরে নতুন সদস্যরা আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নেন। যোগদানকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা সিপিএম এর সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে রাজনৈতিক পালা বদলের পর তৃণমূল কংগ্রেসের সংগঠন এলাকায় কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। উন্নয়ন এবং সংগঠনের অভাবে তারা হতাশ হয়ে পড়েন। সেই কারণেই বিজেপির নীতি এবং আদর্শে আস্থা রেখে তারা এই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তাদের বক্তব্য, আসন্ন 2026-এর নির্বাচনে বিজেপির হাত শক্ত করতে এই যোগদান। জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত যোগদান প্রমাণ করে যে বিজেপির প্রতি মানুষের আস্থা ক্রমশ বাড়ছে। তিনি নবাগতদের স্বাগত জানিয়ে দলকে আরো শক্তিশালী করবার আহ্বান জানিয়েছেন। রিপোর্ট, হিলি নিউজ বাংলা। আজকে কুমারগঞ্জ বিধানসভায় তৃণমূল, বামফ্রন্টের মধ্যে সিপিএম আছে, আরএসপি আছে, এছাড়াও এখানে একটি নির্দল আছে। 4টি রাজনৈতিক দলের এখানে প্রায় 80টি পরিবারের বিভিন্ন দায়িত্বের ব্যক্তিরা আজকে বিজেপিতে যোগদান করলেন। আমি আগে সিপিএম এর পার্টি কমরেড ছিলাম, সিপিএম করতাম, তো 11 সালের পর থেকে সিপিএম এর অস্তিত্ব নেই। আমি প্রথমে টিএমসি কংগ্রেস পার্টি করতাম। এই দুর্নীতি দলে কেন থাকবো, যে আমি যেখানে আমি সব থেকে ভালোভাবে সুষ্ঠু থাকবো বা পরিবেশ ভালো থাকবে, সেই হিসাবে আমি বিজেপি দলে যোগদান করেছি। আগে নির্দল করছিলাম, নির্দল থেকে এখন মানে বিজেপি পার্টি ভালো লাগে, ওই জন্য বিজেপি পার্টিতে যোগ দিছি।